আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নাস্তা হলো তেলাপি মাছের ভাজি আর ঢেঁড়স ভাজি। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে গা। আমার ছেলে মাদ্রাসার মধ্যে গেছে না খায়া। কারণ অন্যান্য কাম সকালবেলা তো সামলায়া পরে রান্না ভাল লাগে। আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। অবশ্যই লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে বাইরের অবস্থা বেশ একটা ভালো না, বৃষ্টি আইব মনে হয়। এই কারণে এই ভয়ে এটার ভিতরে রাঁধতে গেছি না, গ্যাসে বইছি। আর যে গরম, সম্ভবত বৃষ্টি আইব, লেগে ফাঁপা গরম লাগতেছে। আর এই যে আমার খামার, কি করবো? এই কবুতরে গরুর ফিডও খাইব, আবার ঘরের ভিতরে ভুট্টা খাইব, ধান খাইব। এই ঘরের দরজাটা গুছাইলে এরা সবাই হাজির কবুতর। এই যে আরেকগুলো উড়ে উড়ে আইছে। ভুট্টার ফিট ও একটা নিছি না, মালিক ছিল না না মালিক ছিলেন খাওয়াই দাও। এই যে কিরাটা গামলার মধ্যে মধ্যে থাকে ভরাও আর দাও উৎপাত করে। এই যে না ভাবি দেখছি অনেক উৎপাত কম, পেট জ্বালা লাগছে খুব করে আই। এটাই শান্ত। তার সিং দিয়ে লইয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান না এটা কি দুঃখ পাইলো উত্তরবঙ্গে গোসলের মারে ফাল্লা মারে এলার্জি যে দাও ফালা বসলাম না কি করছে আওয়াজ শুনলে পাগল বানায় পালাই বলে কেটে আমি খাইছি পেট দিয়ে খাইছি ট্রেনে দিতাম এটা আমরা তো রাজ্য হয়ে গেছি সাদা হয়ে গেছি আচ্ছা ডাইলে কি আরে ওটা এলা কাটিয়া ধরে একটা পাতারে নিবা পিছন ঘুরতেছে খাইবার লাগে। আর এই আরো গাঙ্গের মধ্যে দেখুন যাইতো গোসল টোসল করে লইলে বাড়ি লইলে। আর এই যে কবুতরে ভুট্টা দিছে, ভুট্টা মানে মুরগি খাই লেগেছে।